হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি সুইডেনের কোনো এক মেলায়। আমি ঠিক জানি না এটা ঠিক কোন মেলা, বাট আমি দূর থেকে বুঝতে পারলাম যে এটা মেলা। আর দেখো এখানে ঠিক কত বড় বড় দাবা খেলা হচ্ছে, আমি তো দেখেই অবাক। আর বাচ্চাটা দেখেছো, ঘোড়া নিয়ে পালিয়েছে। দেখো আমি তো এই প্রথম দেখলাম যে মেঝেতেও দাবা খেলা হয়। এতদিন মোবাইলে আর টিভিতে দেখেছিলাম, দারুণ লাগলো কিন্তু দেখতে। আর এখানে কিন্তু সবাই দাবা খেলছে। দেখো এই জায়গাটা খুব সুন্দর না? বাচ্চারা আবার জলের মধ্যে গিয়ে স্নান করছে, খেলা করছে। আর রোদের তাপটা খুব বেশিই ছিল, ওই জন্য আমি এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। আর আকাশটাকে কি সুন্দর লাগছিল দেখতে। আর এই দেখো গাছের ছায়াটা আছে বলে একটু ঠান্ডা লাগছে, নাহলে ওই রোদে গা হাত পা যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে ইন্ডিয়ার থেকেও এখানে বেশি রোদ। তো চলো এবার এগিয়ে যাওয়া যাক, আমরা মেলার দিকে যাচ্ছি। দেখো এই ফোয়ারাগুলোকে খুব সুন্দরভাবে ডেকোরেটেড করে রেখেছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। আর গাছগুলোর জন্য এখানে মানুষ বসে আছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাবছে। আর এই যে আমাদের সামনেই, এদেরকে দেখেই মনে হলো আমাদের ওই দিককারই লোক। তো চলো এগিয়ে যাওয়া যাক। এই যে এখানে লেখা আছে ফ্রি এন্ট্রি, তাও ভালো। টিকিট কেটে এন্ট্রি করতে হলে আমারও মেলা দেখা হতো না, আর তোমাদেরকেও মেলা দেখানো হতো না। কিন্তু এখানে ব্যাগ চেকিং হচ্ছিল, তো আমি আমার চেকিং কমপ্লিট করে মেলার ভিতরে ঢুকে পড়লাম। প্রথমেই দেখা যাচ্ছে একটা ফ্রুট কোর্ট, মানে খাবারের দোকান, যেখানে প্রচুর মানুষেরই ভিড় রয়েছে। আর রাস্তার আর একটা সাইডে মানুষ বসে খাবার খাচ্ছে আর এনজয় করছে, খুব গল্প করছে। আর এই দেখো এখানে একটা পুরো গাছের দোকান, ছোট ছোট গাছ রয়েছে এখানে। সবাই এগুলো নিয়ে গিয়ে বাড়িতে সাজিয়ে রাখে। আর এখানকার পরিবেশ দেখেও তুমি বুঝতেই পারছো এরা গাছের কত যত্ন করে। ভালো হচ্ছে। এই দেখো এখানে কিছু কাপড় চোপড়ের দোকান রয়েছে, সবাই দেখাদেখি করছে। আমি আর ঢুকলাম না, ভিড় বাড়িয়ে লাভ নেই, তখন বলবেন নেবে না, ভিডিও করা যাবে না। আর এই দেখো এখানে সব 100 টাকা, মানে 100 এসিকে, সরি টাকা নয় এসিকে, এই জামা বাই প্লাজো বাই প্যান্ট সব কিন্তু পাওয়া যাচ্ছে। এটা কিন্তু কিসের দোকান আমি ঠিক বুঝতে পারলাম না, বাট এখানে কিন্তু একটু দাঁতের মতো কিছু রাখা ছিল। এনারা তো কার্ড দিতেই ব্যস্ত, তার জন্য আমাকে আবার ডাইরেকশন চেঞ্জ করে আবার এগিয়ে যেতে হলো। দেখতেই পাচ্ছ এইটুকু রাস্তার এরা এমনভাবে হাঁটছে, মনে হচ্ছে যেন কতই লোক। যে মানুষজন দেখতে হলে তো যেতে হবে আমাদের দেশে, বুঝতে পারবে ভিড় কাকে বলে। আর যাই হোক, আমি এই প্রথম সুইডেনে এসে এত মানুষ একসঙ্গে দেখলাম। এত ক্রাউডেড এরিয়া আমি কোনোদিন দেখিনি, এই প্রথম আমি সুইডেনে কিন্তু এত মানুষজন দেখলাম। এই দেখো এই দোকানটা কিন্তু সব থেকে ভালো প্রাইসে বিক্রি করছে। একটা নিলে 160 আর দুটো নিলে কিন্তু 300 টাকায়। সব থেকে ভালো, মানে জিনিসপত্র কিনতে হলে এখান থেকেই কিনো, সব থেকে সস্তায় ছিল। আর সবাই দেখছো হাতে একটা করে ড্রিস, মানে খাবারের ড্রিস নিয়ে ঘোরাফেরা করছে। আর হাতে তো ক্যান থাকছেই, সেটা হোক কোকোকোলা হোক বা বিয়ার হোক, যে কোনো। আর এই দেখো প্রত্যেকটা ফুড কোর্টেই প্রচুর ভিড়, মানে প্রত্যেকটা খাবারের দোকানেই কিন্তু ভিড় রয়েছে এখানে। কি জানি এখানে কি বিক্রি হচ্ছিল। আর আমাদের মেলাতে তো ফুচকা সবসময় সেরা, আমার তো ফুচকা খেতে দারুণ লাগে। তোমাদের মধ্যে কার কার ফুচকা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আমি প্রচণ্ডই মিস করছি ফুচকাকে, তবে আমি একদিন ফুচকা নিশ্চয়ই ট্রাই করবো খাওয়ার জন্য। আর এখানকার রেডিমেড ফুচকা কিনেও আনবো। তো চলো এরা ঠিক কেমনভাবে সেলিব্রেট করে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। এদের মেলায় ঠিক কী কী হয় আর কী কী হয় না। প্রথমেই চলে আসলাম, এরা গান হচ্ছে আর এখানে কিন্তু খুব নাচ হচ্ছে। তো চলো কথা না বলে এগুলোকে দেখা যাক।
এবার তোমাদেরকে এই মেলাটা ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু বেলুন রাখা রয়েছে, নিশ্চয়ই বাচ্চাদের জন্য। এখানে বডি মাসাজ করছে, নিশ্চয়ই এখানে বডি মাসাজের স্পা রয়েছে। আর এই দেখো এখানে কিন্তু সবাই খাচ্ছে আর নাচছে, দুটো কাজই একসঙ্গে চলছে। তো চলো এবার এগিয়ে যাওয়া যাক। ইনি তো এখানে বোধহয় এমনভাবে নাচছেন রাস্তার মধ্যেখানেও চলে আসছে, কি আর বলবে। এবার চলো এগিয়ে যাওয়া যাক। এই দেখো কিন্তু আমি যেখানেই দেখছি সেখানেই কিন্তু আমি খাবারেরই দোকান বেশি চোখে পড়ছে আমার। আর এই যে সবুজ কালারের যে ঘাসগুলো দেখছো এটা অরিজিনাল নয়। আর ইনি মাদুর পেতে সবাই মিলে বসে কিন্তু খাচ্ছেন। এই পতাকাটা কিন্তু থাইল্যান্ডের পতাকা। এখানে কিন্তু আমার যা মনে হলো থাইল্যান্ডেরই ফুড কোর্ট বেশি রয়েছে এখানে। আর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রয়েছে। আর আমরা কিছুদিন আগে এসেছিলাম টি সেন্টারে, তখন কিন্তু আমি দেখেছিলাম যে ওই মঞ্চ বা স্টেজটা বানাচ্ছিল। আর এনারা ডিজে বাজাচ্ছিলেন, ইনি একটু নেচে দিলেন। এই দেখো এখানে কিন্তু প্রত্যেকটা এজের মানুষ রয়েছে, বয়স থেকে ইয়াং থেকে ছোট বাচ্চা সব ধরনের মানুষ রয়েছে। এনারা এখানে নিজেদের খাওয়া দাওয়া এনজয় করছেন। আর এখানে কিন্তু সব ফুড কোর্ট রয়েছে, সবই খাবারের দোকান রয়েছে। তো চলো, আর আকাশটাকে দেখেছো কি সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। সানলাইটের আলোতে আরও ভালো লাগছে, কিন্তু রোদের তাপটা খুবই বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না রোদে। তো চলো মেলার একটা সাইড তোমাদেরকে কমপ্লিট করা হয়েছে, এবার আর একটা দিকে যাওয়া যাক। এই মেলার চারিদিকটাকে খুব ভালোভাবে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। আর এর দুটো গেট রয়েছে সামনের দিকে, একটা রয়েছে লেফট সাইডে আর একটা রয়েছে রাইট সাইডে। আর এই মেলাটা যারা অর্গানাইজ করেছে তাদের প্রচুর কিন্তু স্টাফ রয়েছে চারিদিকটা দেখাশোনা করার জন্য আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তাছাড়াও এখানে কিন্তু পুলিশও দেওয়া হয়েছে ফর সিকিউরিটির জন্য। এখানে কিন্তু বেশি খাবার দাবারের দোকান রয়েছে। আর এই দেখো এখানে কিন্তু থাইল্যান্ড লেখা রয়েছে। আর অনেকগুলো দোকানের ওপরে ফ্ল্যাগও ঝুলছিল থাইল্যান্ডের। তো এখানে বেশিরভাগই আমার মনে হলো থাইল্যান্ডেরই ফুড কোর্ট রয়েছে বা খাবারের দোকান রয়েছে। আর এখানে যারা পারফরমেন্স করছিল তারা যত সম্ভব থাইল্যান্ডেরই কোনো একটা ব্যান্ড বা সিঙ্গাররাই করছিল। আর এখানে কিন্তু প্রচুর থাইল্যান্ডেরই খাবারের দোকান আমি বেশি দেখতে পেলাম। আর এই প্রথম আমি সুইডেনের মেলা দেখলাম, আমার তো খুব ভালো লাগলো, আমরা সবাই খুব এনজয় করেছি। আমরা কিছুদিন আগে এখানে কোনো একটা কাজে এসেছিলাম, তখন আমি দেখেছিলাম যে এখানে টেস্টটা তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি প্রোগ্রামটা ঠিক কবে সেটা ঠিক আমার জানা ছিল না। কোইন্সিডেন্টলি আজকে আমার বরের বন্ধু আর তার ওয়াইফ উপসালা থেকে স্টকহোম ঘুরতে আসে। তো সেই কারণেই আমরা আজকে স্টকহোমের সিটি সেন্টারে ঘুরতে এসেছিলাম। সেখানেই আমি হঠাৎ করে দেখি এখানে এত মানুষজন, দেখে আমি বুঝতে পারি তার মানে সেদিনকে যে টেস্টটা হয়েছিল আজকেই বোধহয় তার কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। তখন আমরা সবাই মিলে এসে এই যে মেলা বা ফেস্টিভ্যাল বলো তাতে আসলাম, দেখলাম যে এখানকার মানুষ ঠিক কেমনভাবে ফেস্টিভ্যাল এনজয় করে। আর দেখলাম খুবই শান্ত, জায়গাটা খুব বড় না হলেও ভালোই পেস রয়েছে। আর চারিদিকটা কিন্তু ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। আর এই যে মেলাটা যেটা অর্গানাইজ করেছে তাদের কিন্তু প্রচুর লোক রয়েছে। ঠিক দেখতে পাচ্ছ যেভাবে এখানে ব্যাগ সার্চ হচ্ছিল, আমি যখন ঢুকেছিলাম তখনও আমার ব্যাগটা ঠিক এইভাবেই সার্চ হয়েছিল। তখন ভিডিও করতে পারিনি, এখন দেখিয়ে দিলাম। টাটা বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।